বাড়িতেই দোকানের মতো লাড্ডু তৈরি করতে চাও? তাহলে এই প্রসেসটি ফলো করতে থাকো। একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো বেসন, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর এটাকে ভালো করে জল দিয়ে গোলাতে থাকবো, যেন এর মধ্যে কোনো দানা দানা না থাকে, যেন গোটা ভাব না থাকে। ভালো করে জলের সাহায্যে গুলে নেব। গোলানো হয়ে গেলে এরপরে কড়াই গরম করতে দিয়ে দেব, এবং কড়াই গরম হয়ে গেলে তাতে এই বেসনের ব্যাটারটাকে চামচের সাহায্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর আরেকটি পাত্র বসিয়ে তাতে 1 বাটি মতো চিনি দিয়ে চিনিটাকে ভাজতে থাকবো, যেন চিনির ক্যারামেল তৈরি হয়। মানে চিনির রঙটা যেন একটু লাল হয়ে আসে। এবার চিনিটাকে নাড়তে নাড়তে এরকম লাল হয়ে আসবে। এরপরে দিয়ে দেবো জল দিয়ে কিন্তু একদম দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে নাড়াতেই থাকতে হবে খুন্তি দিয়ে। এই যে এরকম ক্যারামেল তৈরি হয়ে গেলে এরপর এর মধ্যে জল দিয়ে এটাকে ঢেকে দেব একটু ফোটার জন্য। এরপরে এই বেসন এগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখো সবগুলো ভালো করে গুঁড়ো হয়ে গেছে, আর কিন্তু দানা দানা হয়েছে। এরপরে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে। এরপরে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তারপর এগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো 4 মগজ। এরপর হাতের সাহায্যে শেপ দিয়ে তৈরি করে নেব। যার যেমন ইচ্ছে সে সেভাবে শেপ দিতে পারবে। আমি মাঝারি সাইজে করেছি। দেখো রেডি হয়ে গেল আমাদের বাড়িতেই তৈরি লাড্ডু।